তারপর এটা ভোগ করে কিভাবে? তাহলে করে কিন্তু প্রশ্রয়ে সে রাজনৈতিক দল বা অন্যদের প্রশ্রয়ে, বা যারা দুর্বৃত্তায়িত দুর্নীতিবাজ তারা এদেরকে ব্যবহার করে ওই প্রশ্রয় করে। আমি বলবো যে এদের বিরুদ্ধে খালি রাজনৈতিক দল সরকার যেমন ভূমিকা পালন করবে, আমি একটু দয়া করে অনুরোধ করব, মিডিয়া একটু চেহারা কম দেখান, একটু দয়া করে এদেরকে একটু সালাম দেয়া কমান, একটু বয়কট করেন। আপনারা হয়তো শক্তির উৎস মনে করছেন, কিন্তু আপনারা প্রশ্রয়দাতা হিসাবেই কিন্তু একসময় না একসময় জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। মাসুদ কামাল, এই প্রশ্রয়দাতা আসলে কারা এবং জবাবদিহিতার যে কথা আমরা বলছি, রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব জমা দেবার আসলে যেই প্রয়োজনীয়তাটা আসলে বাংলাদেশে রয়েছে কিংবা পৃথিবীর সব জায়গায় রয়েছে, সেই প্রয়োজনীয়তাটা বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব মনে করছে নাকি আসলে আন্দোলন, রাজনীতি, চাঁদাবাজি, অপরাধ এই শব্দগুলোকে নিয়ে এক ধরনের নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে? আপনি দুইটা প্রশ্ন করছেন, একটা হলো প্রশ্রয়দাতা কারা। আমি না, এটা শিওর থাকেন, আমি প্রশ্রয় দেওয়ার মতো অবস্থানেই নাই। তাহলে প্রশ্রয়টা কে দিবে? যে সেই অবস্থানে আছে, যার কাছে গেলে পরে সে তাকে নিরাপত্তা দিতে পারবে। আমাদের এই বিএনপি পরিবারটা পুরা দেশে এই মানবিক ভাবে এই তাদেরকে দেখার জন্য, তাদের সংসারের ভার নেওয়ার জন্য, তাদের চিকিৎসার জন্য সকল কাজগুলো করছে। এই যে তার মানবিক একটা দিক এবং একটা স্পষ্ট একটা, আপনি কি বলতে দিবেন না? আপনার ধরে রাখেন, যদি বিএনপি ক্ষমতার ভার পায় জনগণের দ্বারা, তাহলে চাঁদাবাজি বন্ধ হবে এবং সুশাসন প্রতিষ্ঠা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।